রাজধানীর নিত্যপণ্য সবজির বাজারের খবর জানাতে সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ। রফিক, চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজার দর কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রফিক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শিমুল, আপনাকে ধন্যবাদ। শিমুল, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর সেগুনবাগিচা কাঁচা বাজারে। আপনি জানেন যে আসলে বেশ কিছুদিন ধরে আসলে সবজির বাজারটা বেশ অস্থির ছিল। আমরা গত কয়েকদিন ধরে আপনাদেরকে জানাচ্ছিলাম যে যেহেতু শীতকালীন সবজির সরবরাহ কিছুটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে কিছুটা দাম এখন পর্যন্ত কিছুটা কমেছে। তবে এখন পর্যন্ত আসলে যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে আসলে সন্তুষ্টির যে জায়গা সেটা আসলে আসে নাই, কারণ তারা এখনও বলছেন যে এই শীতের সময় আসলে যতটুকু দাম কমার কথা তেমনটি আসলে কমছে না। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, দেখবেন বাজারে আসলে শীতকালীন প্রচুর সবজির আসলে সরবরাহ হয়েছে। আমরা এই মুহূর্তে কথা বললাম বিভিন্ন ক্রেতা বিক্রেতার সাথে। আসলে এই মুহূর্তে বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে মান ভেদে 20 থেকে 40 টাকা, যদিও আসলে এই কপিগুলো গত সপ্তাহে আমরা দেখেছি যে কিছুটা বাড়তি দাম ছিল, অর্থাৎ 40 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে এই সপ্তাহে আসলে 10 টাকা থেকে 5 টাকা এমন কমেছে। পটল যদি আমরা একটু বলি, পটল আসলে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়া শিম বিক্রি হচ্ছে 50 টাকা। গত সপ্তাহে এগুলো আসলে ছিল 70 থেকে 80 টাকা করে। তবে ক্রেতারা কিন্তু বলছেন যে বিভিন্ন বাজারে কিন্তু আবার দামের তারতম্য দেখা যাচ্ছে, যে এখানে কিছুটা কম বিক্রি হচ্ছে সেগুনবাগিচাতে, কিন্তু অন্যান্য বাজারে আবার কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, এমনটি আসলে লক্ষ্য করেছি আমরা। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে এই সপ্তাহে 60 থেকে 80 টাকার মধ্যে। পুরান আলু যেটি রয়েছে, পুরান আলু নিয়ে আসলে বরাবরই ক্রেতাদের অভিযোগ। তারা আসলে বারবার বলছেন যে পুরান আলুর দাম আসলে কমছে না। আজকেও কিন্তু আসলে 80 টাকা করে বিক্রি হচ্ছে। এই আলুটি আসলে দাম কমানোর দাবি জানাচ্ছেন আসলে ক্রেতারা। এছাড়া নতুন আলু 100 টাকা করে, যেটি আসলে গত সপ্তাহে ছিল 120 টাকা করে, কিছুটা কমেছে। আমি যদি একটু আপনাদেরকে চালের বাজারের অবস্থা জানাতে চাই, সেটি হচ্ছে আটাশ আজকে বিক্রি হচ্ছে 60 থেকে 62 টাকা করে। এটি গত সপ্তাহে ছিল 65 করে, অর্থাৎ কিছুটা কমেছে। এছাড়া মিনিগেট নাজির শাল বিক্রি হচ্ছে 75 করে, আর পায়জাম সেটি আসলে 62 করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে সেটি ছিল 64-65 টাকা করে বিক্রি হয়েছে। আমরা একটু মুরগির বাজারের খবর আপনাদেরকে জানাতে চাই। সেটি হচ্ছে ব্রয়লার মুরগি এই মুহূর্তে আসলে বিক্রি হচ্ছে কেজিতে 190 থেকে 195 করে। গত সপ্তাহে এটি আসলে 180 থেকে 85 বা 90 এমন ছিল। 10 টাকা করে কেজিতে বেড়েছে, এমনটি কিন্তু জানাচ্ছেন। আর পাকিস্তানি সোনালী মুরগি সেটি আসলে গত সপ্তাহে ছিল 300 থেকে 310 মতো, সেটি আসলে বিক্রি হচ্ছে কেজি প্রতি 310 থেকে 320 করে। আর গরু এবং খাসির মাংসের দাম যথারীতি আগের মতো রয়েছে। গরু 750 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা করে। এছাড়া মাছের দাম যদি আমরা একটু জানাতে চাই, মাছের দাম আসলে আগের চেয়ে কিছুটা কম। যেগুলো আমরা রুই কাতল দেখেছি গত সপ্তাহে বড় সাইজ সেগুলো বিক্রি হচ্ছিল 400 টাকা দরে, 400 থেকে 410-20 করে। এগুলো আসলে একটু কমে 460-70-এর দিকে এসেছে। আর ছোট সেগুলো আসলে 200 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া 220 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। পাঙ্গাস ছোট যেগুলো সাইজ তুলনামূলক, সেগুলো আসলে 180 করে বিক্রি হচ্ছে, আর বড়গুলো 200 টাকা করে বিক্রি হচ্ছে। আর ডিমের যদি একটু বাজার জানাতে চাই, ডিম আসলে সেগুনবাগিচায় কাঁচা বাজারে আসলে বিক্রি হচ্ছে ডজন 150 টাকা করে। শিমুল, একটি বিষয় আসলে বারবার বলতে হচ্ছে, সেটি হচ্ছে এখনো পর্যন্ত সবজির যে দাম, সেই দামে আসলে ক্রেতারা কিন্তু আসলে তেমন খুশি না। তারা বারবার বলছেন যে 5 তারিখের পরে যে আসলে নতুন সরকার এসেছে, তাদের কাছে অনেক প্রত্যাশা ছিল। তাদের প্রত্যাশা আসলে সিন্ডিকেট ভেঙে আসলে সবজির দামটা ক্রেতাদের নাগালের ভেতরে নিয়ে আসবেন, সেটি আসলে কিন্তু কিছু কিছু সবজি কমেছে, কিন্তু এখনও অনেক সবজি, বিশেষ করে যেমন আলু, টমেটো যেমন 140 থেকে 160 টাকা এখনও বিক্রি হচ্ছে। তাদের আসলে এই দাবিগুলো যে বারবার তারা বলছেন যে আসলে মনিটরিংয়ের মাধ্যমে, অর্থাৎ তদারকি আরও বাড়িয়ে সবজির, অর্থাৎ কাঁচা বাজার যে সবজিগুলো রয়েছে সেই জিনিসগুলোর দাম আসলে আরও কমানো দরকার, এমনটি কিন্তু তারা বলছেন। আর এদিকে বিক্রেতারা বলছেন যে আসলে সামনে শীতের সবজি সরবরাহ আরও বাড়বে, সেক্ষেত্রে কিন্তু সবজির দাম আরও কিন্তু কমে যাবে, এমনটি কিন্তু তারা বলছেন। তো শিমুল, এটুকুই ছিল আমার কাছে কাঁচা বাজারের দামের সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ।